তো রিসেন্টলি আমাদের মলি মাছগুলো বাচ্চাও দিয়ে দিয়েছে এখানে, ওরা ডিম দিচ্ছে এবং বাচ্চা ফোটাচ্ছে। আমাদের ফ্যাটনিং শেডের গরুগুলো সব এখানে রাখা আছে। নালা ওঠো, লুনা, নালা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু শহীদুল্লাহ অ্যাগ্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো নতুন আপডেটস নিয়ে আসতে পারছিলাম না। বেশ কিছুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, খুব ভারী বর্ষণ হচ্ছিল, তার কারণে আসলে খুব বেশি একটা বাইরেও যাওয়া যাচ্ছিল না। প্লাস আমারও শরীরটা বেশ খারাপ ছিল বেশ কিছুদিন ধরে। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমার খুব খারাপভাবে ঠান্ডা লেগেছে। বাট আজকে আপনাদের মাঝে আপডেট একটা দেওয়ার জন্য আমি আজকে রেকর্ড করছি। যদি আমার কথা বুঝতে কোনো সমস্যা হয় সেটার জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব আপনাদের মাঝে আজকে নতুন একটা আপডেট তুলে ধরার। আমরা আমাদের যে ব্যালকনিটা আছে, ব্যালকনিতে কিছু নতুন গাছ নিয়ে এসেছি। আসলে এই জায়গাটা বেশ কিছুদিন ধরে খালি ছিল, তো গাছগুলো আনার পর বেশ সুন্দর লাগছে এখন। তো আমাদের এখানে বেশ কিছু গাছ আছে, যেমন এই যে এখানে লাল পেয়ারা গাছ আছে, তারপর এটা হচ্ছে ট্যাবুবুইয়া নামে একটা ফুলের গাছ। এখানে আমরা চাইনিজ কমলা গাছ লাগিয়েছি একটা। আর এগুলো হচ্ছে এক ধরনের পাতা যেটা আসলে বেয়ে বেয়ে নিচে চলে যায়। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড গাছ, ব্ল্যাক ডায়মন্ড আম গাছ। ব্ল্যাক ডায়মন্ড আম গাছের মধ্যে এক প্রকার কালো রঙের আম ধরে। গাছটা অবস্থা একটু খারাপ মনে হচ্ছে আর কি। গাছটা আসলে মাটিতে লাগানো ছিল, আমরা যেখান থেকে নিয়ে এসেছি সেখান থেকে আমরা মাটিতে যেহেতু লাগানো ছিল, উঠানোর পর গাছটা একটু রিকভারি হতে সময় নিচ্ছে, বাট ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। এখানে আমাদের একটা মালবেরি গাছ আছে, মালবেরি গাছটার গ্রোথও মাশাআল্লাহ বেশ ভালো। এখানে আমরা একটা থাই সিডলেস লেবু গাছ লাগিয়েছি, এটার গ্রোথও মোটামুটি ভালো চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের দেশি কদবেল গাছ। কিছুদিন আগে আমাদের এখানে বেশ খারাপ ঝড় হয়েছে। ঝড়ে আমাদের যে কাঠবাদাম গাছটা ছিল, গাছটার যে ডালপালাগুলো ম্যাক্সিমাম ডালপালাই ভেঙে গেছে। এখন কিছুদিন পরে আপনার আবার থেকে কিছু শাখা প্রশাখা বের হচ্ছে। আশা করি এটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আর তার ঠিক নিচেই আমরা আমাদের যে খালি জায়গাটা ছিল ওখানে কিছু সৌন্দর্যবর্ধক গাছ লাগিয়েছি। তো গাছগুলো নিয়ে আসার পর বেশ কিছুদিন হয়ে গেছে, এখন মোটামুটি গাছগুলো এখানে স্টেবল হয়ে গেছে। গাছগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে আর কি। ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে গাছগুলো আরও অনেক সুন্দর লাগবে দেখতে। আমাদের সিম্বার পায়ে একটা ইনজুরি হয়েছিল, আমরা বেশ কিছুদিন ধরে ওর ট্রিটমেন্ট করছিলাম, বাট এখন মোটামুটি ওর পাটা ঠিক হয়ে গেছে। ও আপাতত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এবং প্রিভিয়াস আমাদের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে ও শেভড ছিল, ওই টাইমটাতে ওকে একটু ডিফারেন্ট দেখাচ্ছিল, বাট এখন ওর লোম আবার ওঠা শুরু হয়ে গেছে, এখন আবার ও ওর আগের লুকে রিটার্ন করছে। আর ডিজেল আলহামদুলিল্লাহ ভালো আছে। ডিজেল, এই কী অবস্থা তোমার? সিম্বা একটু যেহেতু ওর অ্যান্টিবায়োটিক চলছিল, ও রিকভার হতে একটু টাইম নিয়েছে, বাট আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক বেটার। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। সিম্বা এবং ডিজেলের ঠিক পাশেই আমরা নালা এবং লুনার জন্য আরেকটি ঘর বানাচ্ছি, এটা নির্মাণাধীন অবস্থায় আছে। ফ্লোরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন উপরের যে পার্টটা আছে উপরের পার্টটা জাস্ট করা বাকি আছে। ইনশাল্লাহ এটাও আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলবো কাজটা। এই হচ্ছে আমাদের নালা এবং লুনা। আপনারা শুরুর দিকে নালাকে দেখেছিলেন, নালার বেশ ভালো ডিফারেন্স দেখা যাচ্ছে। নালা, নালা ওঠো। আর এই হচ্ছে লুনা। লুনাকে আমরা ছোট নিয়ে এসেছিলাম, ও মাশাল্লাহ আগের থেকে বেশ খানিকটা বড় হয়ে গেছে। লুনা, নালা। ওদের সব ধরনের ভ্যাকসিনেশন আমাদের করা শেষ, ডিওয়ার্মিংও করা শেষ। ইনশাল্লাহ খুব শীঘ্রই ওরা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হয়ে উঠবে। এই হচ্ছে আমাদের গারলগুলো। গারলগুলো সবাই ওদের বিকেলের খাবারটা খাচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের বইয়েরগুলো। আর এখানে বাচ্চাগুলো আছে আমাদের।
এ হচ্ছে আমাদের ময়ূরগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে আগের থেকে। আর ময়ূরদের ঘরে আমরা আরও ডালের সংখ্যা বাড়িয়ে দিয়েছি সো দ্যাট ওরা খুব রিল্যাক্সে থাকতে পারে। এখানে আমরা কিছু জায়গা বালিও দিয়ে দিয়েছি সো দ্যাট ওরা বালিতেও একটু হাঁটাচলা করতে পারে আর কি। এ হচ্ছে আমাদের বিটেল পোকার প্যারেন্টসগুলো। আমরা ওদের থেকে এখন রেগুলার বাচ্চা পাচ্ছি, ওরা ডিম দিচ্ছে এবং বাচ্চা ফোটাচ্ছে। মোটামুটি খুব শীঘ্রই আমাদের নতুন বাচ্চার স্টকও তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিটেলের বাচ্চা, ওরাই বড় হচ্ছে আর কি, আমাদের নিজেদের ফুটানো বাচ্চা। ইনশাল্লাহ ওরা আরও যখন আরেকটু বড় হয়ে যাবে, আরেকটু বড় হয়ে গেলে আমরা আমাদের ময়ূরগুলোকেও ওদেরকে খাওয়াতে পারবো। আমরা ইতিমধ্যেই আমাদের দোতলার শেডে গরু উঠিয়ে ফেলেছি। আমাদের প্রথম লটের গরুগুলো উঠে গেছে। এই জায়গায় আমরা মূলত আমাদের খামারের ছোট গরুগুলো রাখার ব্যবস্থা করেছি। ওরা এই জায়গায় চড়ে বেড়াচ্ছে এবং চড়ে বেরিয়ে এখানেই খাওয়া দাওয়া করছে এবং ওরা ওদের লাইফটা খুব এনজয় করছে এখানে। একটু ওঠো 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 ওঠো। এই হচ্ছে আমাদের নতুন কালেকশন, যেখানে আমরা মোটামুটি একটু ছোট গরুই রাখার চেষ্টা করেছি এবং আমরা এখানে কোয়ালিটিতে বেশি প্রায়োরিটি দিয়েছি, যে গরুগুলোর গ্রোথ খুব ভালো আসবে এবং ব্রিডটাও খুব ভালো দেখে আমরা কালেক্ট করার চেষ্টা করেছি। ওরা এই জায়গাতে মোটামুটি খুব সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে ওদের গলায় যে রশি আছে রশিগুলো খুলে দেব, আর ওদের জন্য এটা একটা ওপেন এরিয়া থাকবে যে জায়গাটার মধ্যে আসলে ওরা চড়ে বেড়াবে এবং এখানেই থাকবে, এখানেই বড় হয়ে উঠবে। ইনশাল্লাহ যখন ওরা পুরোপুরি বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর আমরা ওদেরকে আমাদের নিচে যে ফ্যাটনিং শেড আছে ফ্যাটনিং শেডে ইনশাল্লাহ নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফ্যাটনিং শেড। আমাদের ফ্যাটনিং শেডের গরুগুলো সব এখানে রাখা আছে। ওরা ওদের বিকেলের খাওয়া শেষ করে এখন মোটামুটি একটু রেস্টে আছে, আর একটু পরে ওদের সন্ধ্যার খাবারটা প্রোভাইড করা হবে। ইনশাল্লাহ এখানের যে গরুগুলো আছে এখানকার ম্যাক্সিমাম গরুই আমরা কোরবানির জন্য প্রিপেয়ার করছি, সামনের 2026 কোরবানির জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনাদের পছন্দের গরুটি। সর্বশেষ একটা আপডেট, আমাদের এখানে একটা টাবে কিছু মাছ ছেড়েছি, আমরা একটা মিনি পন্ড করার চেষ্টা করেছি আর কি। তো এখানে আমরা কিছু গাপ্পি এবং কিছু মলি মাছ ছেড়েছি এবং রিসেন্টলি আমাদের মলি মাছগুলো বাচ্চাও দিয়ে দিয়েছে এখানে। তো ইনশাল্লাহ দেখি আমরা ওদেরকে নিয়ে কত দূর যেতে পারি। ওদের বাচ্চাগুলো আর একটু বড় হলে, বাচ্চাগুলো এখন দেখা যাচ্ছে না অবশ্য, আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট, বাট ক্যামেরায় মনে হয় আসবে না। বাচ্চাগুলো যদি একটু বড় হয়, বড় হলে ইনশাল্লাহ আমরা আরও আপডেট দিব ওদের ব্যাপারে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের নেক্সট আপডেটটা আসা পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।